বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজান মাসটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এই মাসে আমাদের খাওয়া দাওয়ার নিয়মটা কিন্তু বদলে যায়, আর সেখান থেকে খরচটা আপনা আপনি কিন্তু কমে আসে। দেখুন, আমরা যারা অল্প আয় স্বল্প আয়ের মানুষ, আমরা সবসময় দুশ্চিন্তা করি যে রমজান মানেই হচ্ছে আমরা কিভাবে চলবো, মোটা অঙ্কের টাকা লাগবে, সেহরি বা ইফতারিতে অনেক ধরনের বাজেট থাকবে। তো এইটা ভয় না পেয়ে আমরা কিভাবে অল্প আয়ে রমজান চালাতে পারবো, কিভাবে সুন্দরভাবে চলতে পারবো, তার কিন্তু বিশেষ কিছু ব্যাখ্যা থাকবে। তো আমি এখানে অল্প টাকায় আজকে মাছ কিনে পুরো রমজানটা চালাবো, পাশাপাশি কিভাবে মাংস বাজারটা রাখছি রমজানে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো সেই শেয়ার করার আগে ছোট্ট একটু ভিডিও দেখাই। এখানে একটা কড়াই কিনতে আসছি, কারণ আপনারা আগে যে বাসাটা আমার দেখছেন সেখানে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতাম, আর এখন যে বাসাটা সেখানে আমার সরকারি গ্যাস আছে, যে কারণে দেখা গেছে আমার এই সরকারি গ্যাসে রান্না করতে ছোট ছোট কিছু হাঁড়ি পাতিল কড়াই আবার নতুন করে লাগতেছে। পুরনো জিনিস আছে, আর পাশাপাশি আমার একটা কড়াই দরকার ছিল, সেটা নিয়ে অবশেষে আমি ঘরে আসছি। তো কড়াইটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি কিভাবে মাছটা কিনেছি রমজান মাসে, এবং সেই সাথে রমজানে মাংস বাজারটা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব। তো আপুমনি ভাইয়েরা, কাজ দেখাতে দেখাতে আমি কিছু কথা বলি। দেখুন, আমরা রমজানে কি করি, আমরা রমজান মাসে আমরা কিন্তু সাধারণভাবেই এক বেলাতে সেহরি মাত্র মাছ বা মাংস খাই। ইফতারি থাকে ভাজি পোড়া, অনেক কিছু ছোলা চিরা বা সহজ নাস্তা খাবার থাকে। এই জন্যই এই মাসে মাছ মাংসের খরচ কিন্তু খুব কম কম টাকাতেই কিন্তু হয়ে যায়। পরিকল্পনা থাকলে অল্প আয় দিয়ে কিন্তু রমজান চালানো খুবই সুন্দর করে সম্ভব। ভাই বোনেরা, একদম হতাশ হবেন না। আপনারা একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনলে তখন কিন্তু বুঝতে পারবেন। দেখুন আপুমনি ভাইয়েরা, আমাদের রাসূল বলেছেন যে রোজা মানুষকে ধৈর্য শেখায়, আর ধৈর্যের প্রতিদান আল্লাহ নিজ হাতে কিন্তু দেন। এর মানে হলো, যার আয় কম তার জন্য রমজান কষ্টের না, বরং ধৈর্যের মাধ্যমে বরকত আসে। তো আমি এখানে দুই ধরনের মাছ কিনেছি, একটা তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে মিকরা মাছ বলে, রুই বা কাতল না, ওই ধরনেরই একটা মাছ। তো আপুমনি ভাইরা, তেলাপিয়া মাছটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে, আমার বাচ্চারাও ভীষণ ভালো খায়। এইটাতে একটু বড় কাটা বা অল্প কাটা থাকে। আর এখানে আছে একটা মিকরা মাছ। তো তেলাপিয়া মাছ কিনেছি 2 কেজি, 200 টাকা কেজি ছিল, ওখানে 400 টাকা। আর এখানে বড় মাছটা রাখছে 420 টাকা। টোটাল হচ্ছে আমার 820 টাকার মাছ। আর ওরা কেটে দিছে, আমাকে কাটাটা ফ্রি ছিল, এখানে ওরা কাটতে কোনো বাজেট নেয়নি। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম যে ওরা খুব সুন্দর করে মাছটা কেটে কুটে দিছে, এখানে কোনো টাকা লাগেনি। তো যাই হোক, এখানে 820 টাকার মাছ। তো আমি টার্গেট নিয়েছি, যেহেতু রমজান মাস, এখানে আমি প্রথমে আমাদের এই 20 দিন তো খাওয়া লাগবে। তো সেই 20 দিনের জন্য আপনারা দেখুন ভাই বোনেরা, আমি যে মাছটা বাজার করছি, এই মাছ কিন্তু আমি 20 দিনে খেয়ে ফেলবো না, কারণ আমরা কিন্তু একদিন পরে পরে মাছ খাবো। তারপর আবার আমি মাংস বাজার করছি, সেই মাংসটাও কিন্তু খাবো। পাশাপাশি আমরা একদিন ভর্তা খাই, ডাল ভর্তা, বা একদিন সবজি, একদিন আমরা ডিম খাই। এভাবে কিন্তু পুরো সপ্তাহটা ঘুরে ঘুরে আমাদের চলে যায়। তো সেই জন্য অন্য অন্য মাসে যেমন আপনারা বলেন যে রাতে বা দুপুরে আমরা মাঝে মাঝে খেতাম মাছ বা মাংস, এখন কিন্তু আমাদের এই 20 দিন খেলেও পরবর্তী 10 দিন কিন্তু আমাদের সেই বাজেটটা লাগবে না। পরবর্তী 10 দিনে আপনারা দেখবেন অনেকেই গল্প করেন যে আপু আমি রাতের বেলা খেতে পারি না, মানে সেহরিতে খেতে পারি না। সেহরিতে উঠে অনেকেই বলেন যে আমি একটু ডিম ভর্তা, আলু ভর্তা, কিংবা অনেকে দুধ কলা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেন। তো এরকম কিন্তু আমাদেরও হয়। সেই জন্য মাসের 10 দিনের বাজেটটা কম রেখে আমি কিন্তু এই বাজেটটা করেছি। সেই 10 দিনের টাকা দিয়ে বা তার সাথে আরেকটু যোগ করে আমরা কিন্তু সুন্দর করে ইফতার বাজারটা করতে পারবো ইনশাআল্লাহ। তো আপু দেখেন, অল্প আয় হলে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। কষ্ট করে হিসাব করে ধৈর্য ধরে রমজান মাস চালানো, এটা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। আমরা তো রমজানটা করবো ইবাদতের জন্য, তাই না? তো সেই ইবাদতও কিন্তু আপনি অল্প আয়ে ধৈর্য ধরে অল্প বাজেটে চলবেন, এটাও একটা বড় ইবাদত। তো দেখুন আপুমনি ভাইরা, এখানে তেলাপিয়া মাছ 4টা ভাগ, আর 5টা ভাগ হয়েছে এই যে অন্য মাছটা, টোটাল 9টা ভাগ। তো এটাতেই সুন্দর করে হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কারণ এটা বরকত মাস, ইনশাল্লাহ এভাবে হয়ে যাবে। পরবর্তী মাসও আমাদের রমজান থাকবে, সেটা আরও বুঝে শুনে হিসাব করে চলতে হবে। তো আপুমনি ভাইরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা এক মাসেই আমাদের এক মাসের বাজেট প্ল্যান করতে হয়, একসাথে অনেক কিছু স্টক করতে পারি না আমরা, তাদের বলছি কেউ চিন্তা করবেন না, কোনো স্টক করার দরকার নেই। আমরা অনেক স্টক করে খাবো বা অনেক কিছু বাজার করতে হবে, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা শেখান নাই। আমরা প্রতিদিনের চিন্তা করব, অথবা প্রতি মাসে যেভাবে চলি আমরা সেভাবেই চিন্তা করব। আল্লাহর রহমত ও বরকত কিন্তু আমাদের সবচেয়ে ঘরের মধ্যে চলে আসবে, দেখবেন ইনশাল্লাহ। দেখুন, এবার কথায় আসি, সেটা 9টা ভাগ মাছ হয়েছে। এই 9টা ভাগ যদি আমি 3 দিন পরেও খাই, তাহলে দেখুন আপনারা কিন্তু পুরো মাস চলে যায়। মানে আমি যদি 3 দিনের মাথায় মাছ রান্না করি, আজকে মাছ রান্না করলাম, মাঝখানে একদিন ডিম খেলাম, তারপর একদিন সবজি, তারপর দিন মাংস, দেখবেন সুন্দর করে কিন্তু সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই। আর এই বড় মাছটা পছন্দ
করলাম এই জন্য, যেহেতু রমজান চলে আসবে শেষের দিকে, অন্তত 2-1 টুকরা আমি রান্না করে রাখলে আমার বাচ্চারা খেতে পারবে। আর বাচ্চারা তো কাটা খেতে পারে না, সেজন্য একটু একটু করে ওরা বড় মাছটা খাওয়া শিখছে। আল্লাহর অনেক রহমত, অনেক রহমত, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে এখন মাছও খাওয়া শিখছে। এটা নিয়ে আমি খুব খুশি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ, তুমি ওদেরকে যখন যে পরিবেশ আছে, যেই অবস্থা আসে, সেটা যেন সহ্য করার বা ওইটা মোকাবেলা করার ওদের শিক্ষা দিও বা ধৈর্য দিও, আমি যেন পারি তাদের শেখাতে। তো মাছ বাজারটা তো শেষ করলাম, আর গত মাসের একটু মাছ বেঁচে গেছে, সেই মাছটাও আছে, ওটা থেকেও কিন্তু অনেক বরকত হবে আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর তো আপুমনি ভাইয়েরা, রমজান কিন্তু আমাদের শেখায় যে কম খেতে হবে, হিসাব করে চলতে হবে, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো দেখুন, এবার আমার মুরগি বাজারটা দেখাবো। তার মধ্যে বলি, একটা লাল মুরগি কিনেছিলাম, তার ভিতরে একটা ডিম আছে। আলহামদুলিল্লাহ, দেখুন আল্লাহর অনেক রহমত বরকত, এই যে একটা মুরগির মধ্যে ডিম চলে আসছে। তো আপুমনি ভাইরা, এখানে নিছি আমি 2টা ব্রয়লার মুরগি, পোলট্রি যেটা বলি, আর একটা নিছি লাল, যেটাকে আমরা বড় ধরনের যে লাল ডিম পাড়া মুরগি বলি, আর একটা হয়েছে হাঁস কিনছি আমি। তো এটা কেন নিছি বা এগুলো কেন কিনলাম সেটা আমি বলি। এটা হয়েছে সেই লাল মুরগিটা আমি কেটে নিছি অফ ক্যামেরায়, কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছিল। একদিনে যদি মাছ মাংসগুলো আনি পরিষ্কার করি, আমার খুব কষ্ট হয়। এখানে হাঁসের মাংসটা সুন্দর করে বেছে কুটে পরিষ্কার করে নিছি, যদিও তারা ড্রেসিং করে দিছিল, তারপর অনেক কাজ থাকে। আর এখানে ব্রয়লার মুরগি 2টা। তো আপুমনিরা, এইবার কিন্তু আমার মাংস বাজারটা বেশ বেড়ে গেছে। কত টাকা লাগছে আমি আপনাদেরকে বলি। 600 টাকা ছিল, আর সাথে হাঁসটা ছিল 650 টাকা, আর যে পোলট্রি 2টা মুরগি ছিল 500 টাকা। তো টোটাল 1750 টাকার মাংস কিনেছি এই মাসে। আমি অনেকটা বেশি বাজার করে ফেলছি, মাংসের বাজেট আমার এত ছিল না। মাছের বাজেট আর মাংসের বাজেট মিলে আমার 2000 টাকা বা 2200 টাকা থাকে, সেখানে আরও 200-300 টাকা বেশি লেগে গেছে। কারণ আমি অনেক দিন ধরে, বিশ্বাস করুন ভাই বোনেরা, অনেক দিন থেকে আমার কিন্তু হাঁসের মাংস খেতে মন চাইছিল। তো আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা, এটা ভেবে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে হাঁসের মাংস খেতে দেয় না। তো এখন মনে হলো যে না, আমি বেটার ফিল করতেছি বা আমার ভালো লাগতেছে, আর অনেক দিন ধরে ইচ্ছা করতেছে মনের ভিতরে। তো মনে হলো কিছুই হবে না, সেজন্য আমি কিন্তু একটা হাঁসের মাংস নিয়ে আসলাম, যে শীত চলে যাচ্ছে, একটু চিতই পিঠা আর একটু হাঁসের মাংস হলে বেশ মজা হবে। তো আপুমনি ভাইয়েরা, এখানে আমি 1750 টাকার হচ্ছে মাংস কিনেছি, আর হচ্ছে 820 টাকার মাছ কিনছি। টোটাল যদি হিসাব করি তাহলে হয় 2570 টাকা। এই 2570 টাকা মানে 2570 টাকার মাছ মাংসর বাজার করে ফেলছি। যেখানে প্রতি মাসে আমি 1800, 2000, 2200 টাকার মধ্যে মাছ মাংস রাখি। তো কোনো সমস্যা নেই, 200-300 টাকা বেশি হয়েছে, যেহেতু পরবর্তী 10 দিন রমজান থাকবে, আর ওই সময় মাছটা তেমন খেতে মন চাবে না। আর হাঁসের মাংসটা তো পুরো একদিনই রান্না করতে হবে, লাল মুরগিটাও একদিনই রান্না করতে হবে, বাচ্চারা খেতে পছন্দ করে যেহেতু। সবসময় তো একবারে চাপাচাপি বা টাইট করে রাখা যায় না, মাঝে মাঝে একটু ভালো মন্দ বাচ্চাদেরও খেতে দিতে হয় বা একটু খোলামেলা দিতে হয়। অনেক সময় রান্না করে আগে আমি এরকম করতাম, আমার যখন আনলিমিটেড আমাদের টাকা ছিল, বা আমাদের কোনো এত টাইট সংসার আমরা চালাইনি, বা অসুবিধা ছিল না, টাকার কোনো ক্রাইসিস ছিল না, তখন কিন্তু রান্না করে সামনে দিতাম, যখন যেটা মন চাইতো বাচ্চারা খেত। এই সময়টা এখন কিন্তু আমার একটু কঠিন সময় যাচ্ছে, আপনারা সবাই জানেন। যে কারণে আমি কিন্তু আমার বাচ্চাদেরকে একটু লিমিট করে রাখি, একটু হিসাব করে চালাই, আর একটু ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে ধৈর্য বা ওদের হচ্ছে হিসাব করাটা শেখাইতেছি, যে জীবনে যে কোনো পরিস্থিতি যখন যেভাবে আসে তারা যেন চলতে পারে। আজকে বাবা মা ইনকাম করতেছে, সচ্ছল আছে, বা তারা ভালোভাবে তাদেরকে লাইফস্টাইল দিতে পারতেছে। এমনও তো দিন হতে পারে যে যখন আমরা থাকবো না দুনিয়াতে, চিরদিন যে মানুষ থাকবে তা নয়, বাবা মা যখন থাকবে না, বা ওদের নিজেদের জীবন চালাতে হবে, তখন যেন বাচ্চারা নিজেরা নিজেদের মতো শিখে, ধৈর্য শিখে, তারা সমস্ত পরিস্থিতি যেন মেনটেন করতে পারে। আল্লাহ তাআলা তাদের জন্য সেই গুণ সব কিছু দেয়, সেটা শিক্ষা দেওয়াটাই হচ্ছে পারিবারিক বা বাবা মার কর্তব্য। আল্লাহ ভরসা, সেটাই কিন্তু আমার বাচ্চারা এখন আলহামদুলিল্লাহ এত ভালোভাবে ওরা এখন চলতেছে, এত সুন্দরভাবে। আমি প্রথম এত হতাশ ছিলাম যে আমি কিভাবে বাচ্চাদেরকে নিয়ে চলবো, কিভাবে চালাবো, যে আমি এত হঠাৎ করে আমার টাকার যে সমস্যাটা চলে আসছে, যে কিভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে চলবো, এই যে হতাশা ছিল, সেটা আস্তে আস্তে কিন্তু আমার বাচ্চাদের বা আমার মধ্যে থেকে একটু একটু করে কমতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দোয়া রাখবেন, আল্লাহর অনেক রহমত, অনেক বরকত। অল্পতে যে এত ভালো থাকা যায়, এত খুশি থাকা যায়, সেটা বিশ্বাস করুন। এভাবে না চললে, এভাবে না থাকলে কোনো দিনই আমি বিশ্বাস করতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ, তুমি এভাবে
আমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, সংসারে সুখ শান্তি আর বরকতে ভরে দাও, আমিন। তো আপুমনি ভাইরা, আমি কিন্তু বলি আপনাদেরকে, আপনারা ধৈর্য ধরবেন, কেউই না হতাশ হবেন না। যে রমজান আসতেছে আমরা অনেক টেনশন করব, অনেক টেনশন করব, টেনশন করার কিচ্ছু নেই আপুমনিরা। তাড়াহুড়া করে আপনারা রমজানের বাজার করে এক গাদা ঘর ভরার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা যখন যেভাবে চাইবেন সেভাবেই চলতে হবে, যতটুকু আছে সেভাবে। আমি এমনও সময় দেখছি যে শুধু ছোলা বুট খেয়েও মানুষের ইফতার হয়ে যায়, একটা খেজুর খেয়েও ইফতার হয়ে যায়, শরবত খেয়ে ইফতার হয়ে যায়। আল্লাহ রহমত দিলে, আল্লাহ যদি ধৈর্য দেন, সব কিছুতেই কিন্তু সম্ভব। অনেক কিছু করতে হবে এমন আহামরি নেই। আমি সেই রমজানের বাজারটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহর যদি রহমত থাকে, আল্লাহর যদি ইচ্ছা থাকে, আল্লাহ ভরসা আমি সুন্দরভাবে চালাতে পারবো ইনশাল্লাহ। এটা আমার মনের অনেক বেশি জোর যে অল্প টাকায় কীভাবে রমজান মাসটা খুব সুন্দর করে চালানো যায় সেটার ভিডিও কিন্তু আমি আনবো। তবে রমজানের বাজার অনেক বেশি আগে করার কোনো দরকার নেই আপুমনিরা। আমরা যারা অল্প আয়ের স্বল্প আয়ের মানুষ, তারা কিন্তু রমজানের বাজারটা মাত্র কয়েকটা দিন আগে ঘরে আনবেন। কারণ হচ্ছে আপনার ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখবেন আপনি রমজানের বাজার আনলে, ধরেন আপনি রুয়াবজা কিনছেন বা ট্যাঙ্ক কিনছেন বা চিনি অনেক বেশি আনছেন, খেজুর আনছেন, নানান ধরনের জিনিস যখন আপনি ঘরের মধ্যে নিয়ে আসবেন অনেক আগে, 1 মাস 15 দিন আগে যখন আপনি বাজারটা করে ফেলবেন বা 1 সপ্তাহ আগেও করে ফেলবেন, তখন কিন্তু আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না যে এটা আমাদের রমজানে ইফতারির বাজার বা এটা রমজানের বাজার। তারা তো বোঝে না, অবুঝ, তাই না? তো সেই জন্য ওই বাজারটা কিন্তু কখনো দেখবেন আপনার চোখের আড়ালে শরবত গুলিয়ে নষ্ট করছে, ট্যাঙ্ক গুলিয়ে নষ্ট করছে, কিংবা অনেক কিছুই নষ্ট করবে। তো যে কারণে আপুমনিরা, আপনারা ইচ্ছে করলেও সেটা কিন্তু বাচ্চাকে বাধা দিতে পারবেন না। বাধা দিতে গেলে বাচ্চা কান্নাকাটি করবে বা আপনি মনে অনেক বেশি কষ্ট পাবেন যে আমি আমার বাচ্চাকে এটা করতে দিলাম না বা ওর খেতে ইচ্ছে করছে আমি দিলাম না। তো সেই জন্য আমি বলবো, যেহেতু রমজানের বাজার আমরা অল্প আয় স্বল্প আয়ের মানুষ, ঠিক রমজানের মাত্র 1 সপ্তাহ আগে অথবা 1 সপ্তাহের মধ্যেই বা রমজানের 3-4 দিন আগেই কিন্তু ঘরে নিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনি অল্প টাকায় যে রমজানের বাজেট করছেন, যে বাজারটা করবেন, আল্লাহর অনেক রহমত, সেই বাজারেই কিন্তু আপনার পুরো মাসটা খুব সুন্দর করে চলবে আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন সারাদিন না খেয়ে রোজা রাখি, আমরা যখন কষ্ট করি, তখন বাচ্চারাও কিন্তু সেই রোজা রাখার চেষ্টা করে বা তারাও কিন্তু দিনে একবেলা খায়। ঘন ঘন যে আগের মতন যেভাবে তারা চলার চেষ্টা করে সেভাবে কিন্তু করবে না। এটাই প্রত্যেকটা ঘরে ঘরে এভাবেই তো শিক্ষা হয় বাচ্চাদের। তো এই জন্যই বলবো যে কেন আমরা যারা অল্প বাজেটের, তারা অনেক আগে অনেক কিছু বাজারঘাট আমরা ঘরে এনে রাখবো না। আর যাদের ঘরে ছোট বাচ্চা নেই, যারা কিনা বড় সবাই, তারা ইচ্ছে করলে তারা কিন্তু রমজানের বাজারটা করে আপনি আলাদা করে রেখে দিতে পারেন। কারণ হচ্ছে আপনার ঘরে তো আর ছোট বাচ্চা থাকবে না, সেই জন্য আপনারা আপনাদের মাসের টাকা পেলে সাথে সাথে আপনারা রমজানের বাজেটটা আলাদা করে মাছ মাংস একটু কম কিনে সেই টাকা দিয়ে আপনারা রমজানের বাজারটা করে ফেলবেন এবং সম্পূর্ণ আলাদা করে সরিয়ে রাখবেন, যেন ওই বাজারটা দিয়ে আপনি রমজানের মাসটা, পুরো মাসটা সুন্দর করে চলতে পারেন, এভাবে রাখবেন। তো আপুমনি ভাইয়েরা, যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, এখনও যারা ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে অনেকগুলো লাইক দেখতে চাই। আপনারা লাইক না দিলে আমার চ্যানেলটা কিন্তু দর্শকের কাছে পৌঁছায় না। আপনারা যেহেতু ভালোবাসেন আমার ভিডিও, একটা লাইক দেবেন। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদেরকে জানাচ্ছি হৃদয় থেকে অনেক ভালোবাসা আর দোয়া। তো আপুমনি ভাইয়েরা, আমি সুন্দর একটা কড়াই নিয়েছি আর এখন আমি রান্না করব তেলাপিয়া মাছ। আর যখন আমি মাছ আনি তখন সাথে সাথে আমার এই টাটকা মাছটা রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দিয়ে নিচ্ছি লবণ, আর পাশাপাশি আমি অনেকগুলো মশলা আজকে অ্যাড করব, কারণ এইরকম হাতে তৈরি হোমমেড মশলা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এবার আমি কিছু মশলা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবো। মাখানোর পরে তারপর আমি মাছটা ভাজবো, যেহেতু চাষের মাছ, আর এই জন্য এই মাছগুলোকে ভালো ঘরোয়া পদ্ধতির হাতে তৈরি করা মশলা দিয়ে মাখালে বেশ ভালো লাগবে। তো এখানে আছে হরেক রকম পেস্ট থেকে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো আপুমনি ভাইয়েরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা ঘরে নিজেরা মশলা তৈরি করতে পারেন না, সময় পান না, কর্মজীবী বা শৌখিন মানুষ আছেন যারা করতে চান না, বা যাদের ছাদ নাই, শুকা দিতে পারেন না, রোদে শুকিয়ে কিভাবে মশলা করবেন, তাদেরকে বলছি প্লিজ আপনারা এইভাবে হরেক রকম এই যে পেস্টটি আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং তাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে নক করলে একদম অথেন্টিক হাতে তৈরি করা ঘরের মশলা পেয়ে যাবেন। এবং এটা যে এত সুস্বাদু, এত মজা, যে ঘরের তৈরি মশলা যে না খায় সে কখনোই বুঝতে পারবে না। আমি কিন্তু আগে বুঝতাম না, এখন বুঝতেছি। তো আপুমনি ভাইরা, আপনারা এই পেজে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে দেখতে পারবেন যে আপুদের একদম অল্প অল্প বাজেটে আপনারা কিন্তু এই মশলাগুলো হাতে পেয়ে যাবেন। তো
সেই সাথে আপুমণিদের ভাইদের বলছি, প্লিজ যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, যারা এরকম নতুন নতুন উদ্যোগ নিতে চান, উদ্যোক্তা হইতে চান বা আপনারাও কিছু করতে চান, তো সবার আগে সবাইকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। সেই জন্য প্লিজ ওই পেজটিতে ঢুকে আপনারা একটু আপুকে ফলো করে দেবেন এবং আপুর পেজটা যেন গ্রো হয় সেই চিন্তা করবেন, কারণ আপু একজন ছোট্ট উদ্যোক্তা, সেও চেষ্টা করতেছে ঘরে থেকে কিছু করার জন্য। তো আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের অবশ্যই সবাইকে বরকত দান করবেন, আমিন। তো আপুমণি ভাইয়েরা, আমি আগামী ভিডিওতে আমি যে কাপড়গুলো নিয়ে আসছি, যারা কাপড় নিতে চেয়েছিলেন আমার কাছ থেকে এবং কাপড় পাইকারি নিয়ে সরাসরি বিজনেস করতে চান, তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আগামী ভিডিওতে চোখ রাখবেন, সমস্ত কাপড় চোপড়গুলো আমি দেখাবো এবং আরও অনেক ধরনের কাপড় আছে, বেডশিট আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।